আসসালামু আলাইকুম। আমাদের দেশটা কোথায় যাচ্ছে ভাবতেই অবাক লাগে। আজকে নির্বাচন নিয়ে সবাই সবাই বললে ভুল হবে, বিশেষ করে একটি সংগঠন, একটি রাজনৈতিক দল খুব পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে উঠেছে। নির্বাচন তাদের চাই চাই, কিন্তু এমন নির্বাচন হলে কি আসলে দেশের কখনো শান্তি হতে পারে? আর সেই নির্বাচনের প্রার্থী যদি হয় এরকম, একটু চেয়ে দেখুন, ভালো করে শুনুন। দীর্ঘ কত 27 বছর পর আব্বু আজকে হ্যাঁ, জেল থেকে মুক্তি পাবে। দীর্ঘ 27 বছর পর তিনি মুক্তি পেয়েছেন। এমন ব্যক্তিকে কিভাবে সংবর্ধনা দেয়া হচ্ছে, তাকে নিয়ে কিভাবে মাতামাতি হচ্ছে, কিভাবে তাকে সম্মান দেয়া হচ্ছে, পারে তো তাকে মাথায় উঠিয়ে নাচানাচি হচ্ছে। এক ভাই সুন্দর লিখেছেন, ফেসবুক দেখতে দেখতে এক ভাইয়ের একটা পোস্ট দেখলাম। পোস্টটা খুবই ভালো লাগলো। দেখুন পোস্টটিতে তিনি কি বলেছেন। এখানে তিনি বলেছেন, মুক্তির জয় একটা পেজের নাম, তিনি সেই পোস্টটি করেছেন। দেখুন তিনি কি লিখেছেন, এখন হয়তো ডক্টর ইউনূস, রিজওয়ান বা আশিক চৌধুরীরা দেশ পরিচালনায় রয়েছে, কিন্তু খুব শিগগিরই আমরা দেখব জাতীয় নেতৃত্বের আসনে বসেছে শীর্ষ সন্ত্রাসী জাকির খানেরা। যখন একটি রাজনৈতিক দল প্রকাশ্যে একাধিক হত্যাকাণ্ডে জড়িত একজন অপরাধীকে তদবির ও লবিং এর মাধ্যমে কারাগার থেকে মুক্ত করে এনে তাকে রাজকীয় সংবর্ধনা দেয়, তখন স্পষ্ট হয়ে যায় আগামী দিনের রাজনীতির হাল ধরবে তারাই। আমরা সাধারণ মানুষ আবারও পড়ে যাব সেই চেনা চক্রে। শামীম ওসমানের জায়গা দখল করবে জাকির খান কিংবা তাদের গং। তখন হয়তো এই প্রতিবাদের দায়েও আমাদের প্রাণ দিতে হতে পারে। তো এমন ব্যক্তিকে যদি আমরা পরবর্তীতে দেশের কোনো প্রতিষ্ঠানে দেখি, অর্থাৎ কোনো পদে দেখি, তাহলে সেই পদের কতটা সুষ্ঠু ব্যবহার হবে তা একটু ভেবে দেখবেন। কি আছে আমাদের জনগণের ভাগ্যে, কি হতে পারে সেই রাজনৈতিক দলের আসলে চাওয়া দেশের প্রতি, এবং তারা দেশেরকে ভালোবেসে কতটা দিবে, এই ধরনের ব্যক্তিকে তারা লালন পালন করে, একটু ভেবে দেখবেন। শুধু এখানেই নয়, এমনকি মসজিদের ভিতরেও জুম্মার নামাজে তাকে জুম্মার দিনে সেই খুতবার সময়, অর্থাৎ সেই নামাজের সময় তাকে কিভাবে মসজিদের ভিতর সংবর্ধনা দেওয়া হচ্ছে, একটু ভেবে দেখুন। জাতি হিসাবে আমরা কতটা লজ্জিত, এবং আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি, আমাদের বিবেক কোথায় গিয়ে পৌঁছেছে, কি হবে আমাদের দেশটার এমন ব্যক্তি যদি কোনো পদে আসীন হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।